বন্ধুরা, আজকে তোমাদের ক্লাসের বিষয় হলো ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস। তোমরা নিশ্চয়ই জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলা? যে বাক্যগুলোর মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝাবে সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো? আর এই বাক্যগুলি বেশিরভাগ ক্ষেত্রে কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে। আমি যে বাক্যগুলি বোর্ডে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, এই বাক্যগুলি পরীক্ষায় খুব বেশি পরিমাণে পড়ে। ক্লাস 9-এ, মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে এই ধরনের ভয়েস চেঞ্জগুলাই খুব বেশি পরিমাণে আসে। সেই কারণে এই বাক্যগুলাই আমি বোর্ডে নিলাম। প্রথম বাক্যটি হলো ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর এই বাক্যটি মাধ্যমিকে খুব বেশি পরিমাণে আসে। এই বাক্যটি দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা নিশ্চয়ই ইম্পারেটিভ সেন্টেন্সই আছে, কারণ বাক্যটি কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে। ওপেন মানে কি? হলো। ভার্ব দিয়ে শুরু হয়েছে মানে বুঝতে হবে বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। কিন্তু এই বাক্যটিতে কি কোনো প্লিজ বা কাইন্ডলি এসব কিছু ব্যবহার করা হয়েছে? হয়নি। অর্থাৎ এটা রিকোয়েস্ট না। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, এ ধরনের বাক্য কি কখনো উপদেশ হতে পারে? না। উপদেশ থাকলে তার মধ্যে নৈতিকতা থাকবে, তাই কি না? তাহলে এটা নিশ্চয় অ্যাডভাইসও না। তাহলে নিশ্চিত রূপে আমরা বুঝতে পারছি যে ওপেন দ্য ডোর এটা একটা আদেশমূলক বাক্য। আর আমরা জানি যে আদেশমূলক বাক্যকে বা আদেশবোধক বাক্যকে আমরা যদি ভয়েস চেঞ্জ করি তাহলে সেগুলো কি দিয়ে শুরু করতে হয়? ইউ আর অর্ডার্ড টু। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যদি আদেশমূলক বাক্যে অবজেক্ট থাকে, কি থাকে? অবজেক্ট থাকে। ওপেন দ্য ডোর এ বাক্যে অবজেক্ট আছে কিনা? কি খুলবে? দরজা খুলবে। যেহেতু অবজেক্ট আছে তাহলে কোন নিয়মে হবে? লেটের নিয়মে। লেটের নিয়মটা কি? প্রথমে তোমরা লেট বসাবে। কি বসাবে? লেট। অবজেক্ট আছে তাই। যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা কি করে করব সেটা তার পরের উদাহরণে আমরা শিখব। তো ওপেন দ্য ডোর কি খুলবে? আমরা তো পাচ্ছি দরজা, সে কারণে অবজেক্ট আছে, তার মানে লেট দিয়ে করব। লেটের পরে আমরা কি নিব? অবজেক্ট। লেট দা ডোর। লেট দা ডোর। বুঝতে পারলা? এই লেটটা তোমাদেরকে মনে রাখতে হবে। যেখানে অবজেক্ট আছে তাই লেট দিয়ে শুরু হবে। লেট মানে চলো, দাও, এরকম মিনিং হয়। লেট দ্য ডোর, অবজেক্টটা এখানে বসলো, তারপরে আমরা কি নিব? একটা বি নিব। বিই বি। লেট দ্য ডোর, তারপরে একটা বিই বি নিব। এরপরে ভার্ব আছে কোনটা? ওপেন। ওপেনের কোন ফর্ম বসাবো? থার্ড ফর্ম। কারণ আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সব সময় প্যাসিভ বাক্যগুলিতে কি বসবে? ভার্বের থার্ড ফর্ম। ওপেন থেকে কি হবে? ওপেন। ক্লিয়ার না? ডিড ইউ ক্যাচ ইট? কমপ্লিটলি গট ইট? Yes. Let the door be opened. Let object the door, then be. After that open. Open এর থার্ড ফর্ম opened. এবার দেখি আমরা পরের বাক্য গো কুইকলি। গো কুইকলি এই বাক্যটি তোমরা ভালোভাবে খেয়াল করো। গো কুইকলি, যাও তাড়াতাড়ি। এই বাক্যটিতে কি অবজেক্ট আছে? এই বাক্যটিতে অবজেক্ট নেই, কিন্তু ভালো করে খেয়াল করো। গো মানে যাও। কি যাবে? কে যাবে? সরি, কি যাবে, কাকে যাবে ইত্যাদি প্রশ্ন করো, তুমি উত্তর পাবে না। অর্থাৎ there is no answer if you question the verb go with home or hot. আমরা কি ভার্বকে যদি হোম অথবা হট দিয়ে, কাকে বা কি দিয়ে প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাই, কিন্তু এই বাক্যে তো অবজেক্ট নাই। সেই কারণে এই বাক্যটিকে আমাদেরকে কি দিয়ে করতে হবে? ইউ আর অর্ডার্ড টু। ইউ আর অর্ডার্ড। যেহেতু এটা আদেশবোধক বাক্য, গো কুইকলি, যাও তাড়াতাড়ি। যাও তাড়াতাড়ি মানে কি? আদেশবোধক বাক্য। গো, যাও, কুইকলি, তাড়াতাড়ি, এই ধরনের বাক্য কখনো উপদেশ না। এই যা তাড়াতাড়ি, এই যা মাঠে যা, এর মানে কি? তাকে আদেশ করছে। এই যা পড়তে বস, তার মানে কি? আদেশ করছে। এই ধরনের বাক্যগুলো আদেশ। গো কুইকলি, তাড়াতাড়ি যা, তার মানে আদেশ। ইউ আর অর্ডার্ড। তারপরে আমরা কি বসাই? একটা টু নিব, ইনফিনিটিভ টু। তারপরে যা আছে তাই বসিয়ে দেবো। গো কুইকলি। গো কুইকলি। গো কুইকলি।
অর্থাৎ যে বাক্যগুলিতে অবজেক্ট নেই সেগুলো মানে ইউ আর অর্ডার টু দিয়ে বাদ বাকি যা থাকবে, বাক্যে তোমাদেরকে পরীক্ষায় যা দিবে তাই গো কুইকলি। কিন্তু যদি অবজেক্ট থাকে তবেই তোমরা লেট দিয়ে করবা। ক্লিয়ার?